আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ হজ করে উমরা করে কিন্তু তার আখলাক পরিবর্তন হয় না, আছে না নাই? এ বাবারে, তাহলে আপনাকে কি করতে হবে? আপনি বুঝে নেবেন, আপনি হজ করার পরেও যদি আপনি আল্লাহর দাসত্ব না করতে পারেন গো, তাহলে বুঝে নেবেন আপনার উমরা আল্লাহর দরবারে কবুল হয় নাই। আপনি বুঝে নেবেন আপনার বড় হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। তাহলে কবুল করার জন্য কি করতে হবে? আমার নবী, আপনার নবী ডাক দেয়া বলেন, আরে উম্মত রে, উমরা করার সময় যে সর্বপ্রথম তোমরা নিয়ত করে নেবা, আল্লাহ তোমার ঘর খানা কাবা আমি তাওয়াফ করব, চতুর্দিক দিয়ে আমি ঘুরবো, আমি তোমার খানা কাবা জিয়ারত করব, তোমার হাবিবে পাক রওজা জিয়ারত করব গো। আল্লাহ আমার উমরার নিয়তকে তুমি কবুল করে নাও। আমার নবী বলে সর্বপ্রথমে তোমরা মনে মনে একটি নিয়ত করে নেবা। এরপর আমার নবী ডাক দিয়া বলে, তোমরা সেই উমরায় যাওয়ার সময়, সেই উমরাতে যাওয়ার জন্য যেই প্রসেসিং গুলো করবারে, অর্থাৎ আপনি পাসপোর্ট বানাবেন, ওই পাসপোর্টের মধ্যে যদি হারাম টাকা দিয়ে আপনি পাসপোর্ট করেন, এটাও হজের একটি অংশ। কথা বলে না? আপনি পাসপোর্ট করেছেন উমরা করার জন্যে, আপনি পাসপোর্ট করেছেন হজ করার জন্যে, কিন্তু সেই পাসপোর্ট যে টাকা দিয়ে করলেন সেই টাকাটা হালাল না। আমার নবী বলেন সেই টাকাটা তুমি হালাল টাকায় দিয়ে পাসপোর্ট বানাইবা। তোমরা যে পোশাক পরিধান করে হজে ঢুকবা কিংবা উমরা করবা, সেই টাকাটা হালাল টাকা দিয়ে তোমরা পোশাক পরিধান করবা, জুতা কিনবা হালাল টাকা দিয়ে জুতা কিনবা, টুপি কিনবা হালাল টাকা দিয়ে টুপি কিনবা। অর্থাৎ জীবনে যা কিছু করেছেন সকল কিছু মুছে দেন, সব কিছু মুছে দিয়ে মনে মনে একটি নিয়ত করে নেন। আর যা কিছু আপনি করবেন গো, আল্লাহর ঘরে খানে কাবায় কি আপনি চুমু খাবেন, হাজরে আসওয়াদ পাথরে চুমু খাবেন, জীবনের গুনাহগুলো মাফ করাবেন। কারণ নবী আমার বলে, যদি কোনো বান্দা মাবরুর হজ করে ফেলে রে, তার একটাই পরিণাম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মকবুল অর্থাৎ মাবরুর হজের বদৌলতে এটার প্রতিদান, আমার আল্লাহ বলেন এটার প্রতিদান বিনা হিসাবে জান্নাত। তো আপনি বিনা হিসাবে জান্নাতে যেতে চান, আর যদি আপনি জান্নাতে যাওয়ার যে গাড়ি আছে সেই গাড়িটা যদি কিনেন হারাম টাকা দিয়ে, ও বাবারে, জান্নাত কি হারাম না হালাল? জান্নাতের ভেতরে কি হালালের জিনিস না হারামের জিনিস? জান্নাতের ভেতরে কি আগুন নাকি পানি? জান্নাতের ভেতরে রয়েছে আরাম আয়েশ, জান্নাতের ভেতরে আগুন নাই, জান্নাতের ভেতরে রয়েছে পানি, জান্নাতের ভেতরে রয়েছে শীতলতা, জান্নাতের ভেতরে রয়েছে আরাম আয়েশ। আমার নবী, আপনার নবী বলে, তাহলে যদি তোমরা হজ করতে যাও কিংবা উমরা করতে যাও, তাহলে যাওয়ার আগে তোমরা এই কাজগুলো হালাল টাকা দিয়ে করবা। এর আগেও আরো একটি কাজ আছে, বলে কি কাজ রয়েছে? ওই কাজটি হলো, তুমি যদি তোমার মায়ের মনে আঘাত দিয়ে থাকো রে, তুমি যদি তোমার বাবার মনে আঘাত দিয়ে থাকো, তাহলে এক্ষুনি তোমরা উমরা করার আগে, তোমরা বড় হজ করার আগে মায়ের কদম ধরে যাও, মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নাও, বাবার পা ধরে ক্ষমা চেয়ে নাও। আপনি বলবেন, হুজুর আমি তো সৌদি আরবের জমিনে রয়েছি, মায়ের কাছে ক্ষমা চাইবো কিভাবে? আমি তো সিঙ্গাপুরে রয়েছি, আমি তো কাতার দুবাইয়ে রয়েছি, আমি কিভাবে মা বাবার পায়ে ধরে সালাম করব? কিভাবে তার পাপ করার জন্য তার কাছে ক্ষমা চাইবো? আমি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন এরও একটি মাধ্যম রেখেছেন। আপনি ফোনের মাধ্যমে আবেগ আপ্লুত হইয়ে, আপনি বিনয়ী হইয়া, আপনি একদম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেভাবে বিনয়ী হন, আপনি মনে করবেন আপনার মা আপনার নেতা, আপনি মনে করবেন আপনার বাবা আপনার উস্তাদ, আপনার মা আপনার উস্তাদ, আপনি আপনার মায়ের কাছে ক্ষমা চাচ্ছেন, আপনি আপনার উস্তাদের কাছে ক্ষমা চাচ্ছেন, এমনই ভাবে মায়ের কাছে ক্ষমা চাইবেন,
বাবার কাছেও ক্ষমা চাইবেন গো। মুরব্বীদের সাথে যদি দুর্ব্যবহার করে থাকেন, অথবা পাড়া প্রতিবেশীর সাথে যদি মনে কষ্ট দিয়ে থাকেন, দুর্ব্যবহার করে থাকেন, এদের কাছে ক্ষমা চাইতে হবে। মনের বদদুআটা যেন মন থেকে মুছে আপনার জন্য নেক দোয়া করে ওই রকম ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে আপনি হাদিয়া দিতে হবে, যে কোনোভাবে হাদিয়া তুফা দিয়ে হলেও তাদের মনের নেক দোয়া নিতে হবে। নতুবা আমার নবী, আপনার নবী ডাক দেয়া বলে, আপনি একজন মানুষের মনে আঘাত দিয়েছেন, মানুষ মনে কষ্ট পেয়েছে, চোখের কোণায় জল এসে গেছে, আর আপনি আল্লাহর ঘর খানা কাবায় হাজরে আসওয়াদ পাথরে শুধু চুমা না, আপনি যদি পাথরের মধ্যে সারাক্ষণ 24 ঘন্টা লেগে থাকেন গো, আপনি যদি খানায় কাবার গিলাফে লটকে থাকেন, এরপরেও আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আপনার একটি ডাক কবুল হবে না। জবান খুলে পড়ি নাউযু বিল্লাহ। তাহলে কি করতে হবে? আগে মানুষের মনের নেক দোয়া নিতে হবে, মা বাবার মনের নেক দোয়া নিতে হবে, ভাই বোনের মনের নেক দোয়া নিতে হবে। এর আগেও আরো একটি কাজ রয়েছে, আমার নবী বলেন এর আগেও আরেকটি কাজ। সেই কাজটি হলো, আপনি যদি কারোর কাছে ঋণী হয়ে থাকেন, রে আপনার কাছে কেউ যদি পাওনা থাকে, তার পাওনা পরিশোধ করতে হবে। আমাদের সমাজে কত মানুষ আছে গো, মাহে রমজানুল মুবারক আসলেও মক্কায় যায়, মাহে রমজান ছাড়াও মক্কায় যায়, মদিনায় যায়, উমরা করতে যায়, বড় হজ করতে যায়, কিন্তু তাদের কাছে অনেক গরিব, অনেক অসহায় মানুষ, অনেক ধার দেনার ব্যাপার সেপার আছে, তাদের কাছে অনেকেই পাওনা আছে, সেই পাওনা পরিশোধ করে না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অনেক মানুষ রয়েছে, আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, তুমি উমরা করার আগে, তুমি বড় হজ করার আগে, আগে তোমার ঋণ পরিশোধ করো। তোমার কাছে যে ব্যক্তি দাবিদার রয়েছে, দাবিদারের দাবি উদ্ধার করো, হকদারের হক আদায় করো, তোমার ঋণ পরিশোধ করো। আপনি মানুষের ঋণ না দিয়ে, যদি আপনার কাছে কেউ টাকা পেয়ে থাকে গো, যদি 1 টাকাও যদি পেয়ে থাকে, আর সে যদি মনে মনে দাবি রেখে থাকে, সে যদি মনে মনে ভেবে থাকে, হায় রে আমি তার কাছে এত টাকা পাই, এই টাকাটা দিলে তো আমার অনেক উপকার হইতো, আমি তো সুন্দরভাবে চলাফেরা করতে পারতাম, মেয়ের বিয়েটা দিতে পারতাম, মেয়ের বাড়িতে একটা জিনিস দিতে পারতাম, ছেলের একটা কাজ করাতে পারতাম, এইরকম মনে মনে নিয়ত করে থাকে, যদি এই মনোভাব নিয়ে বসে থাকে, আর আপনি তার ঋণ না দিয়ে চলে গেছেন উমরা করতে, চলে গেছেন হজ করতে, আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, ঋণ রাখিয়া তুমি 1 বার নয় 2 বার নয় 1000 বার যদি উমরা করো রে, আল্লাহ রব্বুল আলামিন তোমার উমরা কবুল করবে না। জবান খুলে পড়ি নাউযু বিল্লাহ। তাহলে উমরা করার আগে, হজ করার আগে কি করতে হবে? ঋণ পরিশোধ করতে হবে। মা বাবার পা ধরে, প্রয়োজনে পাই এইভাবে ধরে ধরে পায়ের মধ্যে শুয়ে পড়বে, মায়ের পায়ের চামড়ার মধ্যে যেন আপনার গাল লাগে, আপনার ঠুক লাগিয়ে চুম্বন করবেন। আপনার মা, আপনার বাবা যেন মন থেকে অটোমেটিকলি আপনার জন্য দোয়া করে। নতুবা বাবা, মা বাবার মনে আঘাত দিন। একটি কথা মনে রাখবেন, আপনি লক্ষ লক্ষ টাকা আর্নিং করবেন, রুজি রোজগার করবেন, মাস শেষে 3 লক্ষ 4 লক্ষ টাকা যদি বেতন পান, আর মা বাবা যদি মনে আঘাত দিয়ে থাকেন, মা বাবার মনে যদি কষ্ট দিয়ে থাকেন, মা বাবা আপনার প্রতি রাগ কষ্ট পেয়ে, আপনার ব্যবহার আচার আচরণে মনে কষ্ট পেয়েছে, আঘাত পেয়েছে, আপনি কোটি টাকা ইনকাম করবেন কিন্তু সুখ পাবেন, এটা একবারে আপনি খাতার মধ্যে লিখে নেন। যুবক ভাইয়েরা, খাতার মধ্যে লিখে নেন। আপনি যাবেন না কিছুদিন পর বিদেশ, আপনার বাবাকে এখন ধাক্কা দেন, ধমক দেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কাজ কখনোই করবেন না। মা বাবার মনের নেক দোয়া সবার আগে। মা বাবার দোয়া আছে, আপনি তামাম দুনিয়া আপনার কবজায় ঘোরাতে পারবেন। বুঝতে পেরেছেন? আপনি গোটা পৃথিবী ঘুরতে পারবেন মা বাবার মনের নেক দোয়া থাকলে। সবার মন জয় করতে পারবেন শুধু মা বাবার মনের নেক দোয়া থাকলে। মা বাবা আপনার প্রতি নারাজ, আল্লাহর রহমত আপনার থেকে অনেক দূরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে